শীতের আগমন মানে পিঠাপুলির আগমন। কারণ শীতে আমরা বিভিন্ন রকমের পিঠার আইটেমটা করে রাখি। আর তার মধ্যে খুব জনপ্রিয় পিঠা হচ্ছে তেলের পিঠা, বা আমরা এটাকে অনেকে পাকান পিঠাও বলে থাকি। গ্রাম অঞ্চলে এই পিঠার প্রচলনটা একটু বেশি। আজকে শুধুমাত্র আমি একটা উপকরণ দিয়ে এই পাকান পিঠাটা তৈরি করে দেখাবো। এই পাকান পিঠাটা অনেকের কাছে খুবই কঠিন, আবার অনেকের কাছে খুবই সহজ। আমার কাছে একদম পানির মতো সহজ। পিঠা তৈরির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ শুকনা চাউলের গুঁড়া নিয়েছি, যেটা মিনিমাম 6 মাস আগে গোটা চাউলের গুঁড়া। একদম নতুন টাটকা চাউলের গুঁড়া না, এটা অনেক দিন আগের চাউলের গুঁড়া। এই গুঁড়ার মধ্যে এবার অল্প অল্প করে নরমাল পানি দিচ্ছি। অনেকে এটা গরম পানি দিয়ে করেন, অনেকে ময়দা ইউজ করেন। কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আমার টিপসটা ফলো করেন আর আমার মতো করে তৈরি করেন। এবার আমি পানিটাকে একবারে দিব না, অল্প অল্প করে পানি দিব। আর যেভাবে আমরা আটাটা মাখি সেভাবে মেখে নিব। অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে দিব। আর একটু শক্ত করে, মানে আমরা আটার ডোটা যেভাবে রেডি করি অল্প অল্প করে মাখি না, সেম ওরকম। যেহেতু চাউলের আটা, এটা তো আর আটার ডোয়ের মতো শক্ত হবে না, একটু নরম নরম হবে। এবার ডোটাকে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার দেখেন ডোটা কিন্তু একটু শক্ত শক্ত আছে, মানে আমরা যেভাবে রুটিটা তৈরি করি সেম ওরকম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। এবার চিনি আর লবণটাকে হালকা হাতে মেখে নিচ্ছি। যারা গুড়ের পিঠাটা পছন্দ করেন তারা এখানে চিনির পরিবর্তে গুড়টা ইউজ করবেন। আর এখানে আর কোনো পানি দেওয়া লাগবে না। প্রথম স্টেপে পানিটা কিন্তু আমি একবারে দিইনি, একটু শক্ত শক্ত করে ডো করে মেখে নিয়েছি। ডো করে মাখতে যতটুকু পানি লেগেছে ঠিক আমি ততটুকু পানি ব্যবহার করেছি। আর এখানে আমি চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু গোলাটা খুবই পাতলা হয়ে যাচ্ছে। এভাবে আমি গোলাটা রেডি করে নিয়েছি। নিয়ে এদিকে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে পিঠার ব্যাটারটাকে ছেড়ে দিচ্ছি। আর পিঠার ব্যাটারটা ছেড়ে দেওয়ার পরেই পিঠা কিন্তু ফুলে উঠবে। এই পিঠাটা আমি এখন ইন্ডাকশন চুলাতে তৈরি করে দেখাচ্ছি। ইন্ডাকশন চুলা থেকে গ্যাসের চুলায় এই পিঠাটা বেশি ভালো হয়, কারণ ইন্ডাকশন চুলাইতে যে আমি কড়াইটা ইউজ করেছি সেই কড়াইটা কিন্তু পুরোপুরি বসেনি, নিচে অল্প একটু জায়গা ইন্ডাকশন চুলার সাথে লেগে রয়েছে, যার কারণে তাপমাত্রাটা কিন্তু ফুলফিল পাচ্ছে না। এজন্য তাপমাত্রার বিষয়টাও একটু খেয়াল রাখবেন। মিডিয়াম হিটে রেখে গ্যাসের চুলাইতে এই পিঠাটা ভাজবেন, দেখবেন প্রত্যেকটা পিঠা অনেক বেশি ফুলকো ফুলকো হচ্ছে আর অনেক সুন্দর হবে। পিঠার ব্যাটারটা যদি আপনি ঠিকঠাকভাবে রেডি করতে পারেন, আপনার প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হবে। আর আমি যেভাবে পিঠার ব্যাটারটা রেডি করেছি সেমভাবে রেডি করবেন, ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হবে। শুধুমাত্র চাউলের গুঁড়া, আর কিন্তু কোনো গরম পানি না, কোনো ময়দা না, কোনো কিচ্ছু না, শুধু চাউলের গুঁড়া। বিশ্বাস হয় এত সহজেই এই পিঠাটা তৈরি করা যায়? অনেকে কিন্তু এই পিঠাটা তৈরি করতে যেয়ে খুবই ঝামেলায় পড়েন। পিঠাটা ফোলে না, পিঠাটা পারফেক্ট হয় না, ভিতরে আঠা থাকে। কিন্তু এইভাবে পিঠা তৈরি করলে একটা পিঠাও আঠা থাকবে না, আর প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো হবে। আমার গ্যাসের চুলাতে তৈরি করে দেখালে আরও পিঠাগুলো আরও ফুল। নেক্সট রেসিপি অবশ্যই আমি গ্যাসের চুলাতে তৈরি করে দেখাবো। আর এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন এই পাকান পিঠার রেসিপিটা বা তেলের পিঠার রেসিপিটা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এই শীতে একবার এই রেসিপিতে পোয়া পিঠা বা পাকান পিঠা বা তেলের পিঠা তৈরি করে দেখুন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি লোরা বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।